কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। কি করলেন আপনি? আর একটা কথা বলবে না তুমি। চলো এখান থেকে এক্ষুনি। হ্যাঁ মতুর, তুমি ছোটকুইকে নিয়ে বাড়ি পেরো, আমরা একটু বাদে আসছি। আপনার সাথে আমার কিছু কথা কইবার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে কইতে। দাঁড়ান, আপনাদের কথা বলার আগে আমার কথা শুনুন। আপনাদের বেআই মশাই আমার কাছে এসে ক্ষমা ভিক্ষা করেছিলেন, প্রায়শ্চিত্ত করবার কথা বলেছিলেন। তাই আমরা দয়া পরবশত সম্মত হয়েছিলাম। আমাদেরই মনে হয় ভুল হয়েছিল তর্কালঙ্কা মশাই। আপনি ঠিকই বলেছেন শাস্ত্রী মশাই, যথাযথ বলেছেন। তাই এখন বুঝতে পারছি যে আপনারা ইচ্ছাকৃতভাবে আমাদের অপমান করতে চেয়েছিলেন, তাই যেচে এসেছেন। শুনুন মারমশাই, আমি আর নতুন করে কোনো কথাবার্তা বলতে চাই না। ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি হিসেবে আমি একটা পরিষ্কার করে কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণেরা অংশগ্রহণ করবেন না। কোনরূপ দান গ্রহণ করবেন না। সমাজে আপনারা পতিত হয়ে থাকবেন। এটাই আমার শেষ কথা। চলো সকলে, চলে এসো। বেশ, তবে আমাদেরকেও আমাদের ব্যবস্থা নিতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কাশী থেকে বাউন আনানোর ব্যবস্থা করুন। আমাদের বাড়িতে নারায়ণ পূজা হবে। আর গুরুদেবকে পত্তন নিকুন, তিনি যাতে কাশী থেকে 10 জন বাউন নিয়ে কেনে আসেন। আমিও দেখি আমার নাতির নামে পুজো ওরা কি করে বন্ধ করে। এ অন্যায় আমি মানব নি, কিছুতেই না।
একটিবার আমার কথাটা শুনুন। আমি এসব কেন করেছি অন্তত একটিবার শুনুন। আমি আমার নিজের জন্য এসব করিনি, আপনি শুনুন না। আমি আমার ব্যাটার জন্য এসব করেছি। এসব কি হচ্ছে বাড়িতে? আমি কাকেই বা কইব? আচ্ছা দেখি তো বড় জামাই আছেন কিনা, তিনি যদি এসবের কিছু করতে পারে। দি ঠাকুরের এখন কি হবে? একবার কি দেখবো মাধববাবু কোথায় আছেন? তিনি হয়তো ছোট বৈঠকখানেই আছেন, দেখবো। আজ থেকে তুমি এই ঘরে আটক হয়ে থাকবে। এবার দেখো আমি কি করি। মাকে আমি জানিয়ে দিচ্ছি তোমার কপালে এখন অনেক দুঃখ আছে, এটা জেনে দেখো। তোমার তোমার এত সাহস হয় কি করে? হ্যাঁ, আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমার বাবা মশাইকে নিয়ে ব্রাহ্মণ দলের সামনে চলে গেছো অপমানিত হতে। কোনো লজ্জা নেই, কোনো মান সম্মান নেই তোমার? তুমি জানো তুমি যে প্রায়শ্চিত্ত করতে চেয়েছো তার কি অর্থ হয় তুমি জানো? তার অর্থ হলো তুমি মেনে নিয়েছো গৃহত্যাগ করার পর তোমার তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। না না না, সত্যি না, সত্যি না। আপনি তো জানেন সে কথা। আমি জানলে কি হবে? কি হবে আমি জানলে? আমি তোমার জন্য লড়াই করছিলাম, তুমি সেই সুযোগ আমায় দিলে। দুনিয়াময় এখন ব্রাহ্মণেরা রটিয়ে বেড়াবে যে মার বাড়ির ছোট মেয়ে গৃহত্যাগ করে অপবিত্র হয়ে গেছে। আর সেই মিথ্যে অপবাদ বাবা মশাইকে, মাকে, আমাকে, আমাদের সবাইকে মেনে নিতে হবে। কেন জানো? কারণ তুমি ব্রাহ্মণদের সামনে নতি স্বীকার করেছো। দেখেছো দেখেছো কত কত বড় সমস্যার সৃষ্টি হলো। কেন করলে তুমি এমন কাজ? কেন করলে বলো? প্রতিশোধ নিলে না তুমি? আমার খারাপ ব্যবহারের শোধ তুললে তুমি এইভাবে নিজেকে কষ্ট দিয়ে। কিন্তু আমি যে কেন তোমাকে প্রায়শ্চিত্ত করতে বারণ করছি সেটা তুমি একবারও ভেবে দেখলে না। আমার কথা তো শোনার কোনো প্রয়োজনই নেই তোমার, তাই না? কেন শুনবো আপনার কথা? কেন শুনবো? কি সম্পর্ক আপনার আর আমার? আমি তো আপনার জীবনটা একেবারে চারখার করে দিয়েছি বিয়ে করে। এটাই তো মনে হয়েছে আমার সম্পর্ক। চেষ্টা করছিলাম যাতে অন্তত ভূপালের জীবনটা বাঁচাতে পারি, তাও পারলুম না। মুক্তি দিন আমাকে, মুক্তি দিন আপনি। আমি যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, একেবারে শেষ হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে। আমার পক্ষে যে সত্যি আপনাকে কেবলমাত্র ভূপালের বাবা বাবা সম্ভব হচ্ছে না। আমি আজ আপনাকে সত্যি কথাখানা কয়ে দিচ্ছি, আপনি মুক্তি দিন আমাকে।
করুণার জায়গা নিতে পারবে? এসব খুলে ফেলো, আর মনে রাখো, শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। ভবিষ্যতে সে চেষ্টা করো না। এখান থেকে চলুন খুড়িমা। আমার মনে হয় হয়তো যা হচ্ছে ভালো হচ্ছে, বুঝলেন? জগদম্বা অনেকদিন এই সমস্ত কথা নিজের মধ্যে চেপে রেখেছিল, এখন অন্তত হালকা হচ্ছে। চলুন। ঠাউর করুন, ওদের যেন দুজনের মধ্যে মিলমিশ হয়ে যায়। তুমি দেখো ঠাউর। বাড়ির ছোট খুকি দেখছি সত্যি ছোট খুকির মতনই কান্নাকাটি করে। আমি জানি, আমি জানি, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। সত্যি কথা বলতে কি, হয়তো প্রায়শ্চিত্তটা আমারই করা দরকার। কিন্তু জানো, অনেকবার ভেবেছি পুরনো জীবনটাকে ফেলে রেখে এগিয়ে যাব। তোমারও তো একটা আশা রয়েছে। আমি তো দেখছি তুমি নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমার আর ভূপালের জন্য নিজেকে ভাসিয়ে দিয়েছ। এ কি আমি জানি না? তবে বিশ্বাস করো, অনেকবার আমি অতীতটাকে ভোলার চেষ্টা করেছি, কিন্তু যতবারই সেই চেষ্টা করেছি বিবেক দংশনে ভুগেছি। আর সে রাগটাও তোমার ওপর এসে পড়েছে। আমায় ক্ষমা করে জগদম্বা। বিশ্বাস করো, আমি আবার নতুন করে সব শুরু করতে চাই। তোমায় কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না বলেছিলাম, কিন্তু আজ বলছি আমি চেষ্টা করব তোমাকে সবসময় সুখে রাখতে। তুমি নিজেকে এত কষ্ট দিও না।
আমায় শুধু আরেকটু সময় দাও। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। নিজেকে শুধু যন্ত্রণা দিয়ে শেষ করো না। আমাকে আর অপরাধী করো না জগদম্বা, আর অপরাধী করো না। মতুর, চটকু কি? মা মা ফিরে এসেছে। ওদিকে কি হলো কে জানে। আমি একবার যাই। যাই ঘটুক না কেন তোমায় সেসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি। যা ঝড়ঝাপটা হবে তা আমি সামলে নেব। আর তোমার হাত সামান্য পুড়েছে, ওষুধ লাগাতে হবে। তুমি কেন বিশ্রাম নাও, কেমন? আসুন মা, ভেতরে আসুন। আপনাদের মেয়ে আস্তই আছে, তাকে মারধর করিনি। তবে আজ মারধর করলে কারোর কিছু বলার ছিল না, তাই না? আপনারা ভেতরে যান, আমি আসছি। আমি আবার নতুন করে সব শুরু করতে চাই। তোমায় কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না বলেছিলাম, কিন্তু আজ বলছি আমি চেষ্টা করব তোমাকে সবসময় সুখে রাখতে। বাবা মশাই। হ্যাঁ বাবা রামচন্দ্র, আমি কাশীধামে রওনা হচ্ছি বাবা মশাই। আগে হ্যাঁ, আমি গুরুদেব এবং তার সঙ্গে আরো 10 জন ব্রাহ্মণকে নিয়ে আমি ফিরবো। আর আপনি দয়া করে চিন্তা করবেন না। আপনি মা বলেছেন গুরুদেব এলে তিনি নিজে গুরুদেবের সঙ্গে কথা বলবেন। বেশ বাবা, তাহলে তুমি দেরি করো না, তুমি রওনা হয়ে যাও। বেয়ামশাই, আমি সত্যি বড় ভুল করে ফেলেছি। সব দোষ বোধহয় সত্যি আমারই। বেয়ামশাই, আমি ভাবতে পারিনি যে তর্কালঙ্কার মশাই এত কঠিন প্রায়শ্চিত্তের একটা বিধান দেবেন। আমি যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে কখনোই এই প্রস্তাবে রাজি হতাম না। আমি কখনোই রাজি হতাম না। আসলে এটাই বারবার মনে হয়েছিল যে সকলেই যদি জেদ ধরে থাকেন তাহলে তো এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। সেই জন্য বৌমা বলাতে আমি রাজি হয়ে গিয়েছিলাম। আর পদ্মমণি তো প্রস্তাবটি নিয়ে এসেছিল, তাই আমি ঠিক কাজ করিনি মেয়ামশাই। হ্যাঁ, আমি সত্যি ঠিক কাজ করিনি। আমি বুঝতে পারছি। ক্ষমা করবেন বাবা মশাই, আপনার আদর্শ পুত্র হিসেবে আমার হয়তো চুপ করে থাকা উচিত ছিল। কিন্তু আমি কখনোই আপনার বাধ্য সন্তান ছিলাম না। অবাধ্যপনা আগেও করেছি, তাই এখনো চুপ থাকতে পারছি না। ব্রাহ্মণদের আপনার এই ভয় পাওয়ার কারণেই কোনো না একদিন লগ্নভ্রষ্ট হতে যাচ্ছিল। আর আজও ব্রাহ্মণদের সেই ভয় পাওয়ার কারণেই জগদম্মার জীবনটাও আপনি নষ্ট করতে চাচ্ছিলেন।